এই কথা কথা বলেন, কেউ একেবারে চুপচাপ কেন সবাই? ডিজাইন করতেছেন, কেউ প্রশ্ন করেন, না হলে বলেন যে এটা এইভাবে লিখলাম, এটা ফন্টের নাম এইটা, বলে থাকেন তাহলে তো ভালো লাগবে। সবাই কি আলাদা আলাদা ডিজাইন করতেছে? দাদা আমার হ্যাঁ, স্ক্রিন সবাই দেখা আলাদা যাচ্ছে? আলাদা দিচ্ছে। স্ক্রিন তো সবগুলাই অনেকগুলো দেখা যাচ্ছে অবশ্য। ওরে বাবা, জোকার। একটা একটা করে পিন করে, হ্যাঁ এই যে জোকার দেখা যাচ্ছে। ডিজাইন চেক করতে দাদা। ভাই ফন্ট চেঞ্জ করেন। ফন্ট চেঞ্জ করবো না? হুম। উপরের ফন্টটাও চেঞ্জ করেন, নিচের ফন্টটাও চেঞ্জ করেন। চেঞ্জ করে সেরিফ ফন্ট দেন, বোল্ড সেরিফ ফন্ট। শেরিফ ফন্ট। হ্যাঁ সেরিফ, মানে যেগুলো ফন্ট সেরিফ টাইপের আর কি। স্যান্স সেরিফ ইউজ করছেন এখানে, স্যান্স সেরিফ ইউজ না করে সেরিফ ইউজ করতে হবে। বোল্ড নেন, বোল্ড। আমি একটা ফন্ট ব্যবহার করলাম, ফন্টটা খুব সুন্দর, ট্রেন্ডি ভাই একটা আপ- ফন্ট। ভাই আপনি কি ফন্টের নাম হচ্ছে মর্গানাইট, একটা ফন্ট আছে, সার্চ দেন দেখেন, ফন্টটা খুব সুন্দর। ভাই আপনি কি ফাইবারে কাজ করতেছেন ভাই, নাকি টি শার্ট নিয়ে আমি বসে? হ্যাঁ। আমি মানে ম্যাক্সিমাম কাজটাই করি পিওডি মার্কেট নিয়ে ভাই। ওই ফাইবার ফ্রিল্যান্সার এগুলোতে কাজ দেখাইতে হয়, স্টুডেন্টের জন্য এখন ওপেন করে রাখা লাগে। ফাইবারে কি আপনার অর্ডার চলে? ফাইবারে, ফাইবারে কাজ ব্যবহার করি না। মানে স্টক মার্কেট গুলো নিয়ে মানে কাজ মেনলি করেন আপনি? হ্যাঁ পিওডি নিয়ে ইংলিশ, মেন বিজনেসটাই এটা। কারণ ওগুলোতে বায়ার আছে, টাকা আছে, বায়ার নেই, টাকা নেই। আর এগুলোতে আপনার ডিজাইন আছে রিসোর্স না? আছে, আপনার টাকা আছে। আপনার রিসোর্স নেই, টাকা নেই। এগুলো তো ভাই জাস্ট আপনি মনে করেন যে টিম নিয়ে মানে খালি আপ দেন নাকি? আপ মার্কেটিং করা লাগে। এগুলো একটু শিখাই দেন ভাই। হ্যাঁ, এগুলো একটু শিখাই দেন। মার্কেটিং হ্যাঁ আগে ডিজাইন আপ করেন, তারপর মার্কেটিং শেখানো হবে। চিন্তা করছি তো ভাই। মার্কেটিং, হ্যাঁ, হ্যাঁ পিওডি নিয়ে চিন্তা করলে ভাই, পিওডি রিসোর্স তৈরি করেন। প্রথম কথা হচ্ছে রিসোর্স, রিসোর্স ছাড়া মার্কেটিং করে কোনো লাভ নাই। রিসোর্স বলতে ভাই? রিসোর্স বলতে এই যে আপনার ডিজাইন, আচ্ছা, ডিজাইন বাড়াইতে হবে তাই তো? প্রচুর। টি স্প্রিং এ কাজ করতে গেলে মিনিমাম 3 থেকে 4 হাজার টি শার্ট নিয়ে কাজ করলে 3 থেকে 4 হাজার টি শার্ট ডিজাইন। তারপর যদি মনে করেন যে বুক কভার নিয়ে কাজ করবো, অ্যামাজনে বুক কভার নিয়ে কাজ করলে মিনিমাম 2,000 ডিজাইন লাগবে। আচ্ছা ভাই, একটা টি শার্ট মার্কেট ডিজাইন করলাম, আপনি তো ওগুলো সব মার্কেটে তো দিতে পারবেন নাকি? একটা টি শার্ট সব মার্কেটে, অনেক সময় বললাম না কপিরাইটেড এলিমেন্ট সব, মানে সব মার্কেট প্লেসে নেয় না, অনেক সময়, অনেক সময় নেয়। আচ্ছা। মানে সেম ডিজাইন আপনারই তো অ্যাকাউন্ট, কপিরাইট ক্লেম তো আপনি একাই করবেন, অন্য কেউ তো আর করতে পারতেছেন না, না, তাই না। না? সেক্ষেত্রে তো আপনারই ওটা পুরোটাই, কপিরাইট তো আপনার কাছে, তো আপনি আপলোড করতেই পারবেন, কয়েকটা মার্কেট প্লেসে আপলোড করে তাহলে তো রাখবেন। ভালো। হুম। তবে মার্চ বাই অ্যামাজন ওই যে বলছিলাম, 25টা, প্রথম টায়ার হচ্ছে 25টা টায়ার, তারপরে 100 টায়ার, তারপরে 500 টায়ার, তারপরে 1000 টায়ার। আপনার ডিজাইন সেল হইলে আপনার আপলোড করতে দিবে বেশি করে। আর টি স্প্রিং এ কোনো ধরা বাঁধা নিয়ম নাই, আপলোড করতে থাকেন। আপনারা ভাই কয়জনের টিম ভাই আপনাদের? আমরা এখন কাজ করি 4 জন। 4 জনের মধ্যে আমাদের
ইয়ে আছে, মানে ইন্টার্নশিপ চালু করছি আমরা, লোকজন নিছি আর কি, আরো কিছু নেব। মানে সবাইকে আমরা ফ্রি শিখাচ্ছি, তারা আমাদেরকে কাজ করে দিবে। এই তো ডিল হচ্ছে এটা। মানে পিওডিতে আমাদের 4 জনের টিমের মধ্যে আমাদের একজন রিসার্চ করে, ও শুধু রিসার্চই করে। মানে কোন ডিজাইনটা চলবে, কোন মেসেজ দিয়ে ডিজাইন করা হবে, ডিজাইনটা কেমন ভাবে হবে, এটা একজনের কাজ। আমার হচ্ছে ডিজাইন করা, ডিজাইনটা ঠিকঠাক করা। আরেকজন আছে, সে আপলোড দেয়, মার্কেটিং করে। কালকে যারা ক্লাস করলেন, হ্যাঁ, তো উনি কি করে? মার্কেটিং, রিসার্চ মার্কেটিং দুটাই। কারণ একজন রিসার্চ করে নিয়ে এসে ওখানে ফিল্টার করা হয়, কারণ রিসার্চের মধ্যে তো গ্যাপ থাকতেই পারে, ওগুলো ফিল্টার করা হয় একবার। ফিল্টার করার পর ডিজাইন ওগুলো অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ করার পর আবার ডিজাইন করা হয়, ডিজাইন করার পর ডিজাইন অ্যাপ্রুভ কিনা এখন সেটা দেখা হয়। ডিজাইন যদি অ্যাপ্রুভ না হয়, ওটা আবার ডিজাইন করতে হবে, রিডিজাইন। রিডিজাইন করার পর তখন হবে আপলোড। তারপরে আপলোড করে, আপলোড আমি করি না, আপলোড ওরাই করে। কারণ ডিজাইন করে আপলোড করার সময় থাকে না ভাই, টিচিং একটা আপলোড করতে আধা ঘন্টার উপর সময় লাগে। নেট কানেকশন স্লো থাকলে তো আপনি 1 ঘন্টা পার করে দিবেন। কারণ কিছু কিছু মানে ডিজাইনের জন্য প্রোডাক্ট দেখা যাচ্ছে 100+ হয়ে যায়। সব ডিজাইনের জন্য হয় না এটা। প্রতিদিন কি ভাই কিছু কিছু, আসছেন? প্রতিদিন আসছেন? হ্যাঁ আমরা প্রতিদিনই। তা আপনি টি-শার্ট ডিজাইন কখন করেন? হুম, ডিজাইন কখন করেন? এই যে আপনাদের ফ্রি টাইম গুলোতে, আপনাদের ক্লাসে যেগুলো দেখাই সেগুলো তো রেখে দিয়ে আমি মডিফাই করি ওগুলোকে আবার বসে বসে। ওগুলো তো মন রাখা যায় না। মানে এখন এই ট্রেনিং এ এসে এক্সপিরিয়েন্স গ্যাদার বেশি করতে গিয়ে সব কিছু কমে গেছে, অ্যাক্টিভিটি কমে গেছে, টাইম মেনটেন হয় না। মানে আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি, এত বেশি ব্যস্ত যে মনে করছিলাম যে 8 ঘন্টা ট্রেনিং, প্রথমে যেটা ছিল ট্রেনিং এর সাথে প্রেশার কম ছিল অবশ্য, এখন প্রেশার 3 গুণ হয়ে গেছে। বাকি টাইমটা, নাইট টাইমটা পুরোটাই ডিজাইন করা লাগে। দিনে যদি আপনি 10টা করে ডিজাইন করেন, 1 বছরে আপনার 3000 ডিজাইন হবে। দিনে 10টা করে ডিজাইন করেন, 5টা করে করলে 1500 ডিজাইন। সিঙ্গিং তো আপনার একদিনের না, সিঙ্গিং তো আপনার ইয়ারের। আর ফাইবারে যারা গিগ দিবেন, মানে গিগ তো দিচ্ছেন সবাই, ফার্স্ট প্রাইসটা আপনি সার্ভিস কমাই দিয়ে $5 রাখার চেষ্টা করবেন সবসময়। সার্ভিস কম হোক, কিন্তু $5 থাকুক এটা। অনেক সময় হয় কি, একটু এটাতে একটু প্রবলেম হয় যে কিছু কিছু বায়ার আছে হুট করে এসে অর্ডার করে দিয়ে চলে গেল আপনাকে, দেখা যাচ্ছে অর্ডার করে দিয়ে চলে গেছে, মানে $5 কাজ না সেটা, সেটা আপনার প্রিমিয়াম প্যাকেজের কাজ, সে $5 অর্ডার করে চলে গেছে। আপনি নক দেন, তার নক দিয়ে বলেন, কাজটা আমার তো প্রিমিয়াম কাজ, কিন্তু $5 অর্ডার করে চলে গেছেন, তো এটা তো আমি $5 করতে পারবো না। আপনি আপনার বাজেটটা এক্সটেন্ড করেন। বায়ার যদি বোঝার মতো হয় তাহলে হয়তো বলবে আপনাকে যে আমি, আপনি কাজ করেন, আপনাকে আমি টিপ দিয়ে দিব, কিংবা আপনি কাজ করেন, আমি বাড়াই দিচ্ছি প্রাইসটা। এটা খুব কম হয় সাধারণত। আর ওখানে লিখে দিবেন, গিগের ডিসক্রিপশনে অবশ্যই অবশ্যই লিখে দিবেন যে অর্ডার করার আগে যেন আপনাকে মেসেজে নক দেয়, ডিরেক্ট অর্ডার যেন না করে। ভাই এই কথা বলতেছেন, আমার গিগের মধ্যে লেখা আছে ভালো করে যে প্রজেক্ট সম্পর্কে ডিসকাশন করতে হবে আগে অর্ডার প্লেস করার আগে। হ্যাঁ যে অবশ্যই। রাত 3টার সময় মনে করেন যে সেই বায়ার হুট করে মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমার মনে হয় ওয়েবসাইটের গিগে $35 গিগে অর্ডার করে দিচ্ছে, মানে বেসিক প্যাকেজ অর্ডার করে চলে গেছে। অর্ডার করে চলে গেছে। এখন
থেকে অর্ডার করার পরে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি মোবাইল এই ওয়েবসাইটের বেজে মোবাইল অ্যাপ বানাই দিতে পারবা? বোকা। এটা অর্ডার করার আগে জিজ্ঞেস কর। কি পরে ঝামেলা, মানে 24 ঘন্টা, একদিনের প্যাকেজ ছিল, ডেলিভারি টাইম একদিন ছিল। হ্যাঁ, মানে বেসিক তারপরে প্যাকেজ তো একদিনই থাকে সাধারণত। ওই ইয়া নিয়ে ইস্যু ক্রিয়েট করে সাথে সাথে ফাইবার ফেসবুকে নক দিছি, হুম। পরে 12 ঘন্টার মধ্যে ক্যান্সেল করে দিচ্ছে অবশ্য অর্ডারটা। তো ওটা খুব কম হয়, এটা সব সময় হয় না সাধারণত, ম্যাক্সিমাম বায়াররা বোঝে বুঝে আপনার ডেসক্রিপশন দেখেই তারপর আপনার সাথে ডিসকাস করেই অর্ডার করে কিন্তু। ঠিক আছে, তো হবে দুই একটা ওরকম অর্ডার আসবে, মাঝে মাঝে ক্যান্সেল করা লাগলে ক্যান্সেল করবেন, মাঝে মাঝে কথা বলে যদি ঠিক হয়ে যায় তা কথা বলেই ঠিক করে নিলেন। কারণ ফাইবার, ইউএসএতে ফাইবার তাদেরকেই বলা হয় যারা $5 যে কোনো কাজ করে দেয়। 5 থেকে ফাইবার, ওখানে একটা আর ছিল, তো এরা মার্কেট প্লেসের নাম নেওয়ার সময় দুইটা আর করে দিছে আর কি, যারা হয়তো বা একটু মানে এক্সটেন্ড করে দিছে নামটাকে একটু ভিন্ন ধর্মী করার জন্য। 5 থেকে ফাইবার আসছে। আবার একটা মার্কেট প্লেস আছে এমন, সেটা হচ্ছে 5squid.com। 5squid আপনারা সার্চ করলে করতে পারেন, ওখানে $5 অর্ডার সেল হয় অবশ্য। ওইখানে মনে হয় ম্যাক্সিমাম 50 ইউরোর প্রাইস সেট করা যায় 5 স্কোয়ার। 5squid না, 5 থেকে শুরু ওটা। ওইখানে আমি গিগ সাজাবো কেমন করে কিছু বুঝতে পারি না, মানে আমার যে সার্ভিস ওই রকম প্রাইসের কোনো হয় সার্ভিস না, নেই, হয় না, কেমন করে ওখানে দিব হবে না। আমি? ওখানে হবে কি, ধরেন যে একটাই প্যাকেজ রাখলেন, এই কাজটা করব, ওটা বেটার। ইমেল টেমপ্লেট বানানোর প্যাকেজ দেওয়া যায় অবশ্য, কিন্তু কয়জনে আর আসবে? অন্য অন্য সার্ভিসগুলোর জন্য তো ক্লায়েন্ট পাবো না। সংস্থা ইয়াতে আছে, একটা ইয়ার উপর, প্লেটের উপর রাখছিলাম আমি সকালবেলায়, বললাম না কালকে রাখছিল। আপওয়ার্কেও নতুন গিগ ফিচার নিয়ে আসছে অলরেডি। আবার আপওয়ার্কে কপিও করা যাবে ইউআরএল থেকে। তারপর আবার জুমকে অ্যাড করে দিচ্ছে এখন ভিডিও কলিং এর জন্য আপওয়ার্কে। বাইরের সাথে আপনি জুমে কথা বলতে পারবেন। আপডেটেড হচ্ছে, মার্কেট প্লেস গুলো দিন দিন আপডেটেড হচ্ছে, সবাইকে দিন দিন আপডেটেড হইতে হবে। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ভিনটেজ টি শার্ট যেগুলো আছে, পিছনে দেখবেন যে রাস্টার ইফেক্ট দেওয়া আছে, ফন্টের মধ্যে ফন্টগুলোকে একটু গ্রাঞ্জ টাইপ করতে হবে। ঠিক আছে, অনেক সময় যে ব্ল্যাকবোর্ডের উপর চক দিয়ে দাগ টানলে যেমন দেখায় না, কিংবা কোনো একটা গ্লাসের উপর স্ক্র্যাচ করলে যেমন দেখায়, এই স্ক্র্যাচগুলো নিয়ে এসে ফন্টের উপর বসাইতে হবে, সুন্দর করে ইনকর্পোরেট করতে হবে, তাহলে দেখবেন যে টি শার্টগুলো দেখতে ভালো লাগে। আর সেম ডিজাইন তো আপনি হুডিতেও দিতে পারতেছেন, হুডির অবশ্য রেটটা বেশি থাকে টি শার্টের চাইতে। একটা টি শার্টের রেট থাকে কত ডলার, $23-24, $20 থেকে $23 মধ্যে স্প্রিংয়ে। ঠিক আছে, আর হুডি রেট ওই সেম ডিজাইনের হুডি হইলেই ওটার রেট থেকে আপনি $40-41। আপনি ওখানে ইয়েও বেশি পাবেন, প্রফিটটা বেশি পাবেন। সেদিন গ্রাঞ্জ ইফেক্টের জন্য একটা কি যেন জায়গার নাম বলছিলেন, ভুলে গেলাম। বুঝি নাই, গ্রাঞ্জ ইফেক্টের জন্য? হ্যাঁ, ও গ্রাঞ্জ ইফেক্ট বলতে হয় যে, হ্যাঁ হ্যাঁ গ্রাঞ্জ ইফেক্টের জন্য। না, ফ্রি পিক থেকেও নামাইতে পারবেন, ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে আপনার ওখানে ট্রেসিং করে দিতে পারবেন সুন্দর করে। কি লেগে ছাড়ছে ওটা বুঝতেছি না। দাদা টি স্প্রিংয়ের কি টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখবেন বা স্ক্র্যাচ ব্যাকগ্রাউন্ড লিখবেন, তাহলে পেয়ে যাবেন। দাদা টি স্প্রিংয়ের কি প্রাইসটা আমরা নিজেরাই সেট করে দিতে পারবো? অবশ্যই নিজের মনের মতো করে দেওয়া যাবে না? কোনো সমস্যা নাই। দেওয়া যাবে। তারপর ওখানে আছে ডিরেক্ট সেলের জন্য প্রাইস একরকম পাবেন, আর যদি টি স্প্রিং এর মার্কেটিং থেকে সেল হয় তাহলে আপনারা একরকম মানে সেল পাবেন, ইয়া প্রফিট পাবেন। যদি টি স্প্রিং এর ইয়া থেকে মানে ট্রাফিক এসে আপনাকে অর্ডার করে টি স্প্রিং এর মার্কেটিং থেকে, তাহলে আপনাকে একটা টি শার্টের জন্য $24-25 রেট দেওয়া থাকলে $4 পর্যন্ত দেয়, $4 থেকে $6 পর্যন্ত পাবেন আপনি। আচ্ছা,
আছে। আর যদি আপনাকে বায়ার আপনার প্রোফাইলে এসে ডিরেক্ট অর্ডার করে আপনার আপনার মার্কেটিং থেকে, আপনার যে আপনি যেখানে মার্কেটিং করছেন, সোশ্যাল মিডিয়া হোক কিংবা পুশ মার্কেটিং হোক, ঠিক আছে, কিংবা ইমেল মার্কেটিং করে হোক, যেখান থেকে হোক না কেন, আপনি যদি এখান থেকে ট্রাফিক নিয়ে আসতে পারেন, তাহলে একটা টি শার্টের জন্য আপনি $15, $20 পর্যন্ত পাবেন। $15, $16, $17। তো পুনঃ অত পাবেন না। $24 থাকলে $10 বাদ দেন, $14, $15 পাবেন। তাহলে নিজের মার্কেটিং এ আসলে লাভটা বেশি আর কি। অবশ্যই। দাদা এটা একটু টুইটারে শেয়ার দেওয়া যাবে তো না? হ্যাঁ, সব জায়গায় শেয়ার করে দেবে, যেখানে ওখানে শেয়ার করতে পারবেন। তবে একটা কি, ফেসবুকে শেয়ার করতে পারবেন কখন? আসলে ফেসবুকে তো আপনার কে দেখতে পাচ্ছে আপনার পোস্ট? আপনার ফ্রেন্ডরা, ঠিক আছে, বা তার ফ্রেন্ডরা। সেক্ষেত্রে আপনার যদি কোনো বায়ার থেকে থাকে, তাহলে এটা আপনার লাভ, মানে সেখান থেকে আপনি যদি সেল পান, তো এটার জন্য বেস্ট ওয়ে হয় লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রামে যদি আপনি একটা পেজ, মানে ইনস্টাগ্রামে তো পেজ হয় না, সবই তো অ্যাকাউন্টে কীরকম, ওটাকে আপনি পেজে কনভার্ট করে নিতে পারবেন আর কি। মানে অ্যাকাউন্টটাকে আপনি যদি ফলোয়ার বাড়াইতে পারেন ইনস্টাগ্রামে, তখন আপনি ওখানে পোস্ট করলেন, পোস্ট করার পর তখন ওখান থেকে যদি আপনি কোনো মানে সেল পান, তখন সেলের রেট বেশি পাচ্ছেন। পিন্টারেস্টে ফলোয়ার বাড়ান। তাহলে পিন্টারেস্টে ফলো হতে হবে। হুম, ইন্টারেস্ট, লিঙ্কডইন, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোতে গিয়ে করা। সবগুলোতে টুইটারে গিয়ে রিটুইট করতে পারেন, যেগুলো ধরেন যে গ্রাফিক ডিজাইন পোস্ট হয়েছে, এঙ্গেজমেন্ট ভালো আছে, কিংবা ট্রেন্ডিং কোনো পোস্টে গিয়ে ওটা অনেকটা স্প্যামিং এর মতো হয়ে যায়, আসলে ওটা করা উচিত না। ট্রেন্ডিং কিছু পোস্টে গিয়ে আপনি রিটুইট কিংবা কমেন্ট করতে পারেন, লিঙ্কটাকে শর্ট লিঙ্ক করে নিয়ে ডিজাইন সম্বন্ধে, তাও যদি ট্রাফিক দু একটা আসে ওখান থেকে। মূল কথা হচ্ছে আপনার ট্রাফিক যদি আপনি আনতে পারেন, তাহলে লাভ বেশি। যে জিনিস নিয়ে আসছেন পিসি তো স্লো করে দিবে। দেন বড় করে দেন, সেভ ফর ওয়েব করলে বাকিগুলো নিবে না, শুধু আর্টবোর্ডের মধ্যে টুকু নিবে। কি ভাই, বড় করে দিলাম ভাই। এটা কি করব, মানে গান ইফেক্টটা এখন? গ্রাঞ্জ ইফেক্টটা সব জায়গায় আসলে দেওয়া যায় না। মানে গ্রাঞ্জ এটা ইফেক্ট মানে এই যে অনেক সময় মানে Pathfinder ইমেজের দিয়ে নিচে করা যায়। ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, পাথফাইন্ডারে করা যায় বলতে কি, পাথফাইন্ডারে কিছু করতে গেলে ওটাকে ইউনিট করতে হবে প্রথমে, ইউনিট করে কম্পাউন্ড পাথ করে নিতে হবে, তাহলে সিঙ্গেল অবজেক্ট মিন করবে ওটা। তখন আপনি ধরেন যে কোনো টেক্সটের উপর দিতে চাইলে সেই টেক্সটটা ওইটা সিলেক্ট করে আপনি মাইনাস ফন্ট করে দেন, মানে টেক্সটটা গ্রাঞ্জ হয়ে যাবে। তারপর যদি মনে করেন যে না, শুধু আমি ব্যাকগ্রাউন্ডেই দিয়ে রাখবো, তাহলে ছোট করে ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখতে পারেন আশেপাশে। আচ্ছা ভাই, তাহলে এটা করার জন্য আমাকে প্রথমে এই জিনিসটাকে, এই শুধু এই যে গ্রাঞ্জের যে এই যেটা আছে, এটাকে ইউনিট করে নিতে হবে নাকি? হ্যাঁ, পুরোটা ইউনিট করে নিয়ে কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নেবেন। আচ্ছা ঠিক আছে। যদি মনে করেন যে মাইনাস করে দিব আমি ফ্রন্টের সাথে কিংবা ব্যাকগ্রাউন্ডের সাথে, কম্পাউন্ড পাথ কি দিয়ে জানি করে ভাই? কন্ট্রোল 8 অথবা অবজেক্টে থেকে কম্পাউন্ড পাথ করতে হবে, শর্টকাট ও, কন্ট্রোল 8। এখন ভাই কি বললেন, এখন কি করব? এখন আপনি কি করতে যাচ্ছেন আগে সেটা বলেন। আমি চাচ্ছি যে এই পুরাটার উপরে, মানে এই যে যে গ্রাঞ্জের যে ডট গুলো আছে ওগুলা হোয়াইট হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে আর কি। ওগুলো গ্যাপ করে দিবেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এক কাজ করেন, নিচের পুরোটাকে কম্পাউন্ড পাথ করেন, এটাকে সরাই নিয়ে আসেন, বা এটাকে লক করে দেন, সরাই দেবে না, লক করে দেন, যেমন আছে তেমনই লক করে দেন। হ্যাঁ লক হয়ে গেছে না? এখন পুরোটাই সিলেক্ট করেন যতদূর পর্যন্ত ইফেক্ট দিতে চাচ্ছেন হ্যাঁ ভাই, পুরোটা সেই হিসেবে। পুরোটা সিলেক্ট হয়েছে, তাহলে পুরোটাকে ইউনিট করে কন্ট্রোল 8 দিয়ে দেন। ইউনিট কন্ট্রোল 8 আগে দেখেন ইউনিট করার পর কোনো চেঞ্জ হয় কিনা। ও বাবা, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করেন। আচ্ছা, এটাকে আরো একটা পদ্ধতি আছে, কিন্তু এখানে একটু মানে ডিফেক্ট থেকে যায়। সেটা হচ্ছে যে মানে ওয়ে আছে, ওয়েতে হচ্ছে কি,
আপনার তো গ্রান্সটা তো এখন ওটা লক আছে, ওটা লক থাক। এই পুরোটাকে এক্সপান্ড করা আছে তো সবগুলোই, না ভাই এক্সপ্লেন করতেছি ওখানে। তাহলে এক্সপান্ড করে দেন সবগুলোকে। তো ভাইয়া ওই নিচের ইয়াগুলা গ্রুপ করে উপরের যে ঝিরঝিরি লেয়ারটা কাট করলে ওই অংশটুকু কেটে যাবে না? হ্যাঁ ওটাই করতে বলবো, কিন্তু ওটাতে একটু প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আমি দেখাই দিচ্ছি। পুরোটাই ইয়া হয়ে গেছে না? হ্যাঁ ভাই আচ্ছা এক্সপ্যান্ড করে ঠিক দিন। আছে, এক্সপান্ড হয়ে গেছে পুরোটাই। এখন গ্রান্সটাকে আনলক করেন। এটা থাক, এখন এগুলো ভুলে যান। গ্রান্সটা তো ব্ল্যাক কালারে আছে তাই না? জি ভাই ব্ল্যাক কালার আছে। ব্ল্যাক কালারের তো কোনো টেক্সট টেক্সট কিছু নাই, আর অন্য কোনো কিছু আছে ব্ল্যাক ডিজাইনের মধ্যে? কালার এই যে ভাই ইয়াগুলা। হাত আছে, তাহলে হ্যাঁ ওই গ্রাঞ্জের কালারটাই চেঞ্জ করে দেন। কালার অন্য যে কোনো কালার নেন, মানে এখানে যে কালারগুলো নাই সেগুলো নেন। বুঝতে পারছি। আপনি ইয়ে করেন, হলুদ নেন, একেবারে টকটকা হলুদ নেন, টকটকা হলুদ কোথাও নাই। হয়েছে? এখন এখন ভাই ম্যাজিক সবগুলো ওয়ার্ড সিলেক্ট করে, না না ম্যাজিক কন্ট্রোল লাগবে না, এখন পুরোটাই সিলেক্ট করে ডিভাইড করে দেন। পুরোটা সিলেক্ট। আপনারা থেকে ডিভাইড করেন, আনগ্রুপ করেন। ডিভাইড হচ্ছে কি, এখন হয়ে গেছে। হচ্ছে। ও এবার বুঝতে পারছি। এখন আনগ্রুপ করে ভাই এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেবো নাকি? হ্যাঁ আনগ্রুপ করে নেন। এখন ম্যাজিক কন্ট্রোল দিয়ে হলুদটাকে ধরেন, হলুদটাকে ক্লিক করেন, তাহলে হলুদগুলো সিলেক্ট হয়ে যাবে, ডিলিট করে দেন। এই তো ভাই এটাই চাচ্ছিলাম। কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দেন। তো এক্সট্রা কিছু অবজেক্ট থেকে যায়, এখানে একটা প্রবলেম হচ্ছে এটা। মানে আশেপাশে কিছু এক্সট্রা অবজেক্ট থাকে, আছে কি? ও, নাই মনে না হয়। ভাই নাই। সুন্দরভাবে না চলে না গেছে। থাকলে কোনো প্রবলেম নাই, মাঝে মাঝে থেকে যায়। ও মানে প্রবলেমটা হচ্ছে তখন হয়, আপনাকে তো বললাম যেটা করা যায়, কিন্তু মাঝে মাঝে প্রবলেম হয়। এটা এখন একটা ব্ল্যাক, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেন, যে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দেখেন যে কালারটা কেমন লাগতেছে, তাহলে বুঝতে পারবেন আসলে। জি ভাই। হোয়াইট টি শার্ট তো আপনার অতটা মার্কেটে সেল হয় না। না আমি ব্ল্যাক করবো ব্যাকগ্রাউন্ডটা। ব্ল্যাক, নেভি ব্লু, রয়্যাল ব্লু, মেরুন, এই কালারগুলো সেল হয় বেশি। এই যে ভাই না ব্ল্যাকের উপর ভালো আছে তো। এই জন্যই যে এগুলা হোয়াইট রাখছিলাম, এই যে হুম red তারপরে এগুলো। ওগুলাকে ট্রান্সপারেন্ট করে রাখতে পার না, ট্রান্সপারেন্ট হবে না, ঠিক আছে থাক, ওটা হোয়াইটই থাক। ভেতরে বসলে ট্রান্সপারেন্ট করা যাইতো, বাইরে তো হোয়াইটই থাকতে হবে। মানে রেডের মধ্যে যদি থাকতো তাহলে জি ভাই। ট্রান্সপারেন্ট যে রাখা যাইতো ওদেরকে। জি ভাই বুঝতে পারছি। সবগুলো হয়েছে, গানগুলো হয়েছে সবগুলোই এখন মোটামুটি, না? জি ভাই। এভাবে করতে পারেন, কিন্তু এইভাবে করলে ওই যে মাঝে মাঝে দেখবেন যে আশেপাশে কিছু এক্সট্রা অবজেক্ট তৈরি হয়ে যায়। হ্যাঁ একটু কন্ট্রোল ওই চেক করে নেবেন জি ভাই ঠিক আছে। যে তৈরি হয়েছে কিনা। আর যদি অবজেক্ট এখানে যদি ওটা আলাদা অবজেক্ট থাকতো, মানে এই যে মাঝে যে অবজেক্ট আছে সেটা যদি আলাদা থাকতো, অ্যাটাচ না থাকতো, তাহলে কিন্তু ইউনিট করে কম্পাউন্ড করে মাইনাস করে দেওয়া যেত, জি ভাই। মাইনাস করে দেওয়া যেত তাহলে। এই বাকিদের ডিজাইন গুলো হইলো সবগুলো। ফিশিং ম্যাটেরিয়াল গুলো খুব ভালো আসতেছে না। ফিশিং ম্যাটেরিয়াল
গুগল থেকেও নিতে পারেন, ওগুলো নিয়ে ট্রেসিং করে নিতে পারবেন, তাহলে ভালো আসবে এখন। ফিশিং ইকুইপমেন্ট লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। এটা আশিকুল ইসলাম ভাই, জোকার। হ্যাঁ দাদা, জোকার বানাচ্ছি। ডগের ডিজাইনটা কি করতেছেন? হ্যাঁ দাদা, ডগের ডিজাইনটা কি করতেছেন? ফৌজি আপু নাকি? উনি মনে হয়, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আপনার টি শার্টের জন্য ফন্ট এক্সট্রা করে ফন্ট ডাউনলোড করে নেবেন। টি শার্ট ফন্ট লিখে সার্চ দিবেন, ডা ফন্ট থেকে দেখবেন যে অনেকগুলো ফন্ট পাচ্ছেন, কিংবা ফন্ট স্পেস বা অলওয়েজ ফন্ট, 101font.com, এগুলো থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন টি শার্টের জন্য। ফিশিং এর জন্য আলাদা, টি শার্টের জন্য এমনি টি শার্ট, নার্সিং টি শার্টের জন্য আলাদা, হান্টিং এর জন্য আলাদা, এরকম প্রত্যেকটা টি শার্টের জন্য আপনারা ডাউনলোড করতে পারবেন ফন্টগুলো। বা ট্রেন্ডি যে ফন্টগুলো আছে, ট্রেন্ডি ফন্টগুলো ইউজ করতে পারবেন, ভালো দেখায় আর কি।
ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না খুব একটা। তবে নিচের লেখাগুলো একবারে ফুল ফর্ম, ফুল বোর্ডটা পর্যন্ত করা লাগতো, একটু একটু বেটার হতো। দাদা এই যে আমার এই যে দাঁড়ালো, হুম হুম, আপনারটা দেখি একটু দাঁড়ান, একটা একটা করে দেখি। প্রেজেন্টেশন, হ্যাঁ আছে। হুম, এটা নিয়ে আসলেন শেষ পর্যন্ত, খারাপ লাগে না কিন্তু। সেম লেখা দুইবার হয়ে গেছে তো, উপরেও নিচেও, এক পাশে দেওয়া যায় না, দুই পাশে না দিয়ে। তো আর কার স্ক্রিন প্রেজেন্ট আছে? আর তো কারো স্ক্রিন প্রেজেন্ট নেই। বাকিরা কি কাজ করতেছেন না বলেন তো একটু। ঠিক আছে, এখানে ব্রাঞ্চটা, ব্রাঞ্চ ফন্ট বলতে কি এখানে আপনি ওই যে ফেমিনাইন ফন্ট দিবেন, কার্সিভ ফন্ট অথবা লাইট ফন্ট এগুলো দিবেন। দাদা আমার এটা চলবে? ওটা তো চলবে তো, কিন্তু এখানে তো একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে একই লেখা দুইবার হয়ে যাচ্ছে তো, উপরেও নিচেও। এক পাশে দেন, দুই ও পাশে লেখা আসলে লেখাটা দিয়ে, হ্যাঁ দুই পাশে দেওয়া হচ্ছে না, এক মানে উপর পাশে নিচ দুইটাই, হ্যাঁ এক পাশে দেন, যে কোনো এক পাশে দেন, হয় উপরে দেন নাহলে নিচে দেন, যে কোনো এক পাশে দেন। দুইটার চাইতে আচ্ছা একটা দেওয়া হ্যাঁ একটা দেওয়া বেশি বেটার লাগবে। তবে একটু ভাই আবু আমার হেনা তো ভাই দেখে শেষ আসি। কমপ্লিট। হ্যাঁ আপনারটা কমপ্লিট, ওই যে ইয়াটা করেন, ডগেরটা করেন, ডগেরটা। ও ডকেটটা করবো, আচ্ছা বেশ। হ্যাঁ ডগেরটা করেন। আপনারা এখন করেন, আমি লাস্ট আওয়ার একটা দেখাই, তারপরে তাহলে অনেকগুলো হয়ে যাবে। আবু হেনা ভাই আবার স্ক্রিন তো আপনার ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি শুধুমাত্র। ইয়াসিন আবার একটা একটু দেখি কি করলেন। ও ডগ, হ্যাঁ আপনি ডগেরটা করেন। ভাই এগুলোকে জানি কি ফন্ট বলে ভাই? এটা গ্রাঞ্জ ফন্ট। ব্রাঞ্চ। সার্চ করে ডা ফন্ট থেকে অথবা 101 ফন্ট থেকে বা ফন্ট স্পেস কিংবা ওয়াল বেস্ট ফন্ট গ্রাঞ্জ লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। গ্রাঞ্জ ফন্ট। আবু হেনা ভাই একটা ফ্রিজ হয়ে গেছে, ওটা দেখতে পাচ্ছি না আসলে। হ্যাঁ ভাই ওটা তো ব্ল্যাক স্ক্রিন। ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে আপনারটা।
ইমন ভাইকে ডিজাইন অফ করে নাকি দেখতেছেন নাকি আপনিও? ভাই আমি একটু দেখতেছি, এখনই শুরু করবো ভাই। ও, মানে রিসোর্স আমার রেডি, হুম, ওকে শুরু করে দেবো। আচ্ছা।
কেউ কি কথা বলতেছে না নাকি আমি ডিসকানেক্ট হয়ে গেছি? না না, ডিসকানেক্ট হন নাই, যে সবাই চুপচাপ আছেন। আছেন আছেন, সবাই চুপচাপ সবাই দেখতেছি। আছেন।